এই যে পত্রিকাটা দেখতেছেন, এই পত্রিকাটা হচ্ছে যে 24শে এপ্রিলের পত্রিকা, আজকে হচ্ছে 25শে এপ্রিল। এই পত্রিকাটা হচ্ছে মালয়েশিয়ার খুবই উল্লেখযোগ্য একটা পত্রিকা, দ্য স্টার পত্রিকা। এই পত্রিকাতে তারা কি লিখছে জানেন? এই পত্রিকাতে তারা লিখছে যে মালয়েশিয়ার সেলাঙ্গরে একযোগে 8টা স্থানে অভিযান চালাইছে মালয়েশিয়ার আপনার পুত্রজয়ার ইমিগ্রেশন বিভাগ। একযোগে 8টা স্থানে অভিযান চালাইছে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে কাদের অভিযোগের কারণে এই 8টা জায়গায় একযোগে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ অভিযান পরিচালনা করছে। দেখেন ভাই, স্থানীয় লোকের অভিযোগের ভিত্তিতে কি করছে, একযোগে 8টা জায়গায় কি করছে আপনার অভিযান পরিচালনা করছে। এখন কিন্তু তারা স্থানীয় লোকদেরকে বলে দিছে, আপনারা যদি কোথাও মানে বড় ধরনের গোলযোগ দেখেন যে কোথাও দেখা গেছে কি অনেক প্রবাসী আছে, আপনার কাছে যদি মনে হয় যে সেখানে আপনার অবৈধ লোকের সংখ্যা মানে অনেক বেশি আছে, তাহলে আমাদের কাছে আপনারা বলবেন। আমাদের কাছে বললে আমরা সেখানে যাব, সেখানে গিয়ে অভিযান পরিচালনা করব। এই কারণে স্থানীয় লোকে এখন কিন্তু বলে দেয়, কি বলে দেয়, ওখানে অবৈধ লোক আছে, আপনারা এখানে আসতে পারেন। এভাবে কিন্তু স্থানীয় লোকে এখন অভিযোগ করে। এখন মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগে কিন্তু বিভিন্ন মানে গলিতে গলিতে এসে খুঁজতে হয় না যে কোথাও অবৈধ লোক আছে। এখন স্থানীয় লোক নিজেরাই কিন্তু মানে বলে দেয় যে এখানে অবৈধ লোক আছে। তাই আমি আপনাকে বলবো যে আমি আমার আগের ভিডিওতেও বলছি, অনেকে এসে আমাকে গালিগালাজ করছেন। আমি বলছিলাম যে ভাই, সাধারণ ক্ষমা শেষ হবার কিছুদিন আগে থেকে শুরু হবে মানে কঠোর অভিযান। আপনারা যারা লোকালয়ের ভিতরে আছেন, মানে লোকজনের ভিতরে আছেন, আপনারা লোকালয় থেকে অনেক দূরে চলে যাওয়ার চেষ্টা করেন। যারা অবৈধ প্রবাসী আছেন, দেখবেন যে একযোগে অনেক জায়গায় কিন্তু এভাবে অভিযান পরিচালনা করবে। এখন তারা কিন্তু কাঁচিয়ে লোক ধরবে। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। আমি যখন কথা বলি না, তখন বিভিন্ন ফেভারের উদ্ধৃতি দিয়ে আমি কথা বলি। আমার কথা আপনাদেরকে শুনতে হবে না। আপনারা মালয়েশিয়ান বিভিন্ন ফেভার দেখবেন, মালয়েশিয়ান বিভিন্ন ফেভার দেখে সেখান থেকে গিয়ে পড়ে আসতে পারেন। যেটা সত্য আমি সেটা বলতেছি। আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন যে এখন লোকজন থেকে অনেক দূরে থাকার জন্য। হ্যাঁ, কারণ মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ এখন কঠোর অভিযান পরিচালনা করতেছে। আমরা জানি যে এই কঠোর অভিযান পরিচালনা করে কখন, যখন সুযোগ দেয়। সুযোগের আগে থেকে কিন্তু এই কঠোর অভিযান পরিচালনা করে। এখন সুযোগ দেয় কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি 9 থেকে 10 বছর পর্যন্ত মালয়েশিয়াতে আছি, তো আমি জানি যে যখন সুযোগ দেয় আর সুযোগের কিছুদিন আগে থেকে কিন্তু তারা এই ধরনের অভিযান পরিচালনা করে। যদি হয়তো আপনি টিকে থাকতে পারেন, তাহলে দেখা গেছে কি আপনি সুযোগের আওতায় আসতে পারেন। তাই আমি আপনাকে বলবো যে শহর বন্দরে থাকার দরকার নেই, বিভিন্ন ফ্যাক্টরিতে থাকার দরকার নেই। ফ্যাক্টরিতে কিন্তু এখন কঠোর অভিযান চালায়। আবার সেসব ফ্যাক্টরির ভিতরে দেখা গেছে কি মালয়েশিয়ান স্থানীয় নাগরিকেরাও কাজ করে। আবার অনেক ক্ষেত্রে যদি মুখ ফুসলিয়ে বলে ফেলেন যে ভাই, আমি তো একজন অবৈধ লোক, আমি এখানে কাজ করতেছি। এখন তার সাথে যদি আপনার কোনো সমস্যা হয়, কিন্তু শত্রুতা আমি নাও থেকে থাকে, সে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি ইমিগ্রেশনের কাছে খবর দিয়ে দেবে, আমাদের ফ্যাক্টরিতে দেখা গেছে কি অবৈধ লোক আপনার আছে অনেক, আপনারা এসে এখানে গ্রেপ্তার করে নিয়ে যান। তখন দেখা গেছে কি আপনাকে সেখান থেকে গ্রেপ্তার করে ফেলবে। তাই আমি আপনাকে বলবো যে যতটুকু সম্ভব, হ্যাঁ, লোকজন থেকে দূরে থাকবেন, গ্রাম অঞ্চলের দিকে থাকবেন। হ্যাঁ, গ্রাম অঞ্চলের দিকে থাকলে যদি সুযোগ দেয়, তাহলে সুযোগের আওতায় আপনি আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। অনেক প্রবাসীরাই কিন্তু এই ভিডিওটি কাজে লাগবে, তারা কিন্তু সতর্ক হতে পারবে। ভিডিওটি সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।